নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি ব্লগার সায়ন্তিকা চ্যানেলের নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকের রেসিপিটির নাম ছিল চিড়ের পোলাও। তোমরা তো জানোই আমাদের এখানে শীত চলেই এসেছে কম বেশি করে। তো এই শীতের সময় সকাল কিংবা বিকেল সবাই নাস্তাতে একটু চিড়ের পোলাও বা একটু টক ঝালের জিনিস সবাই পছন্দ করে। তো তার মধ্যে চিড়ের পোলাওটিও একটি। তো চিড়ের পোলাও আমরা বাড়িতে কম বেশি সবাই বানিয়ে থাকি। তো আমাদের বাঙালি ঘরে এটাকে বলা হয় চিড়ের পোলাও, কিন্তু নন বেঙ্গলিরা এটাকে বলে পোহা। নন বেঙ্গলিরা রেগুলার নাস্তাতে এটা খেয়ে থাকে। তো আমি একটু নন বেঙ্গলি স্টাইলে চিড়ের পোলাওটা দেখিয়ে দিচ্ছি কিভাবে চিড়ের পোলাও করেছি, আর কিছুটা বাঙালি স্টাইলেও। আপনারা আমার এই স্টাইলটা পছন্দ করতে পারেন অবশ্যই। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো প্রথমেই আমি কিছু কিছু সবজি নিয়ে নিয়েছি, আগে থেকেই দেখিয়ে দিয়েছি। আমি আগে কাঁচা বাদাম নিয়ে নিয়েছিলাম। তো তারপরে নিয়েছি গাজর, কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। তো এখানে সবগুলো কুচি কুচি করে নেওয়ার পরে এবারে পেঁয়াজের পালা। তো পেঁয়াজটা কাটতে গিয়ে আমার চোখে জল চলে এসেছে। তো জানেনই পেঁয়াজ কাটতে গেলে সবারই চোখে জল আসে। তো পেঁয়াজটাও আমি ছোট ছোট করে কেমন ভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে পারেন। আপনারা এর থেকেও ছোট পিস করতে পারেন, কিন্তু আমি প্রেফার করবো যে এইরকম ভাবেই পিস করা। পেঁয়াজটা যেহেতু ছোট ছিল, তো এইভাবে আমি পিস করে নিচ্ছি। তো এখানে আমি একটা পুরো পেঁয়াজটা নিয়েছি, হালকা মিডিয়াম সাইজের পেঁয়াজটা ছিল। যেহেতু আমার চিড়ের পরিমাণটাও একটু কম ছিল, যেহেতু আমি একা আছি এখন বাড়িতে, একার জন্যই বানিয়েছিলাম, সেই জন্য আপনারা নিজেদের পরিমাণ মতো বানাতেই পারেন। তো এখানে আমি পেঁয়াজটা পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি কারি পাত্তা নিয়ে নিয়েছি। এখানে চিড়ের পোলাওতে কারি পাত্তা তো মাস্ট, এটা নন বেঙ্গলিরা দিয়ে থাকে। আপনারা তেজপাতাও দিতে পারেন, কিন্তু তেজপাতার বদলে আমি তো প্রেফার করবো যে কারি পাতা দিতে, কারণ কারি পাতা দিলে খুব সুন্দর টেস্ট লাগে। আর লাস্টে আমি একটু গার্নিশ করার জন্য ধনেপাতা অ্যাড করব। বাট এটা ধনেপাতা কুচি করেও আপনারা দিতে পারেন, কিন্তু এটা আপনাদের চয়েস। তো এখানে আমি গ্যাসটা অন করে নিচ্ছি, আমার ওভেন। তো তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমি নতুন জায়গায় শিফট করেছি, তো এটা আমার নতুন কিচেন। তো নতুন কিচেনের জিনিসপত্রগুলো পুরনো থাকায় তো আমার জিনিসপত্রগুলো একটু পুরনোই আছে। তো কিছু কিছু জিনিসও একটু নতুন অ্যাড করেছি। এর মধ্যে আমি প্রথমেই বলে দিই, ঘি গরম করে নিয়েছি, আশীর্বাদের ঘি নিয়েছি আমি এটা, বাট কোনো ফেক প্রমোশন নয় এটা। তো এখানে কিছুটা চীনা বাদাম যেটা আছে, সে কাঁচা বাদাম যেটা ছিল সেটা ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে হালকা হালকা লাল লাল মতো হয়ে যেতে আমি ঘি থেকে তুলে নিচ্ছি। এখানে আমি একটা কথা স্কিপ করে গিয়েছিলাম, চিড়েটা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে একটু শুকনো শুকনো করে রেখে দিয়েছিলাম। তারপর আমি আরেকটু পরিমাণ ঘি অ্যাড করলাম, যেহেতু ঘিটা কমে এসেছিল। আর একটু ঘি দিলে এটার খুব সুন্দর একটা গন্ধ বেরোয় চিড়ের পোলাওয়ে। আর ঝুরঝুরে চিড়ের পোলাও করতে গেলে জল এবং ঘি পরিমাণটা একটু কমই রাখতে হয়। তার মধ্যেই বলে দিয়ে আমি কারি পাতাটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা যেটা কুচি করে নিয়েছিলাম সেটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে পাপড়িগুলো সব আলাদা আলাদা হয়ে যায়। তো এরপরে এটা ফ্রাই করতে খুবই সুবিধা হয়। আর এটা যদি না করি তাহলে কড়ার মধ্যে এরকম ঘাঁটতে আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজটি দিয়ে দিলাম কারি পাত্তার পরেই। তো এখানে আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি শুকনো লঙ্কা জিরের এটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমি একটু জিরেও দিয়ে দিয়েছিলাম। আপনারা জিরের বদলে মৌরিও ইউজ করতে পারেন, আপনাদের চয়েস। আমার জিরের গন্ধটা খুব ভালো লাগে, আর মুখে একটা একটা করে জিরের টুকরো পড়লে আমার খুবই ভালো লাগে টেস্ট, সেই কারণে আমি দিয়েছি। তারপরে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম, এটা একটু স্লোমোতে দেখালাম। তো কাঁচা লঙ্কাটা দিতে একটু ভালো লাগছে। তো আমার কাঁচা লঙ্কাটা খেতেই ভালো লাগে বেশি, তো গুঁড়ো লঙ্কাটা আমি খুব কমই ইউজ করি। তো তারপরে আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি গাজরটাও দিয়ে দিয়েছি। গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে বলে কিছুক্ষণ ঢাকাও দিয়ে রাখবো আমি। এই যে নেড়ে নিচ্ছি আমি। তো এরপরে হালকা হালকা ভাজা ভাজা হয়ে যেতে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে একটু সেদ্ধটা তাড়াতাড়ি হবে, টাইম লাগবে না বেশিক্ষণ। তো সেই কারণেই লবণটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, লবণটা পরেও দিতে পারেন। তো খানিকটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা যদি চান হলুদ গুঁড়োটা পরে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি চাপা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ সেদ্ধ করে নিই, তারপরে আবার খুলবো। লো ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি।
আসলে আগেই যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তো আমি বেশিক্ষণ চাপা দিয়ে রাখিনি। ২ মিনিটের মতো রেখেছিলাম। তো এটা আমার সিদ্ধ হয়ে এসেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। আর পুরোপুরি সিদ্ধ আমি করতে চাইনি, যেহেতু সেই কারণেই ২ মিনিটের জন্য রেখেছিলাম। আপনারা চাইলে পুরোপুরি সেদ্ধ করতে পারেন, কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে আসলে চিড়ের পোলাওটা আমি একটু ঝুরঝুরে করতে চাইছি, তো সেই কারণেই যদি আবার ঘেঁটে যায়, সেই কারণে আমি পুরোপুরি সেদ্ধ করিনি। তো ঘাঁটা আমি চিড়ে পোলাও পছন্দ করি না খুব একটা, সেই কারণে। আর একটু ঝুরো, ঝুরো বেশ ভালোও লাগে খেতে, টেস্টটাও। তো এর মধ্যে আমি কিশমিশ এড করে নিয়েছি। এটা আমার পার্সোনাল চয়েস। আমার কিশমিশের টেস্টটা খুব ভালো লাগে চিড়ের পোলাওয়ের মধ্যে। তো সেই কারণে আমি কাজু বাদামটা এড করতাম। বাট কাজু বাদামের বদলে আমি যে বাদামটা ইউজ করেছি, সেই কারণেই কাজু বাদামটা এড করিনি। তো আমার তো দারুণ লেগেছিল এই টেস্টটাও। তো আপনারা চাইলে এরকমভাবে ট্রাই করতে পারেন। তারপরে আমি আস্তে, আস্তে সব মসলাগুলো দিয়ে দিয়েছি। এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা এড করলাম। এরপরে কিছুটা আমি গুঁড়ো লঙ্কা এড করে নিয়েছি। আর খানিকটা লবণও এড করে দিয়েছিলাম। তো আমি গুঁড়ো লঙ্কাটা খুব একটা খাই না। তো এখানে একটু জাস্ট গুঁড়ো লঙ্কাটা ইউজ করলাম, কারণ পাশের বাড়ির দিদিটার জন্য। পাশের বাড়ির দিদিটাও এসেছিল আমার বাড়িতে। তো এই দিদিটা গুঁড়ো লঙ্কা খান এবং উনি সাউথ থেকে। তো সেই কারণে উনি একটু স্পাইসিটা বেশি খান, সেই কারণে। তো সেই কারণেই আমি এটা একটু স্পাইসি বানিয়েছিলাম। বাট খুব একটা স্পাইসি বেশি করিনি, কারণ আমি খেতে পারি না স্পাইসি বেশি। সেই কারণে এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিড়ের পোলাওটা। এরপর আমি গ্যাসটা আস্তে দিয়ে আমি আমার চিড়ের পোলাওটা রেডি করছি নাড়াচাড়া করে। আমার কিন্তু চিড়ের পোলাও তো রেডি হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যদি এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।